করে দিয়ে আমি করেছি, তুই করিসনি, এই ধরনের কথা। মানে আমি গালাগালি তো আর দিতে পারবো না, তো তুইটাও আমার কাছে গালাগালি মনে হয় কখনো কখনো। কোনটা নেবে, কোনটা কি করবে, কি করে লুটপাট করবে, মাথা খারাপ হয়ে গিয়ে ভুলে যায় না কাণ্ডজ্ঞানের নিজের ক্ষেত্রে ঠিকঠাক। এরা শিক্ষিত মানুষরাও, তুমি যাদের বলছিলে বুদ্ধিজীবী, আমি তাদের কটাক্ষ করছি না, কিন্তু যে নাগরিকদের কাজ করার কথা ছিল জনগণের হাত থেকে পাওয়া ক্ষমতা নিয়ে, যারা ক্ষমতাধারী হয়েছে তাদের উপরে নজরদারি করা, নিয়ন্ত্রণ রাখা, তাদেরকে ডেকে এরা বুঝিয়ে দিল যে এইসব আমরা পেয়েছি, বাটোয়ারা সবার মধ্যে হবে, অতএব আমরা ভুলে যাই, একদম আত্মহারা হয়ে যায়। আমার মনে হয় সেটা। আমি নিজেও অনেক ডাক পেয়েছি, অনেক 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 মানে দুটো দলের সময় ডাক পেয়েছি, কিন্তু ডাকে সাড়া। যখন জনগণের হাত থেকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, অত্যন্ত সুন্দর প্রক্রিয়া, ক্ষমতা হাতে পায় কোনো দল, অনেক দিন ধরে এই একটা বলা যায় অপৈতিহ্য আমাদের দেশে চলেছে, ধারাবাহিকতা। কোনো বিশেষ দলকে যে আমরা নিন্দিত করব, প্রশংসিত করব, এরকম জায়গাটা খুব কম হয়ে গেছে। ধীরে 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 পবিত্র গঙ্গার জল যেমন দূষিত হয়ে গেছে, ঠিক তেমনি পবিত্র রাজনীতি হওয়ার কথা ছিল ধীরে 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 আজকে একটা ওই খোলা জলের, গঙ্গা জলের মতো অপবিত্র হয়ে করছে মানুষেরাই। তো এরা ওই ক্ষমতা পেয়ে ক্ষমতায় গিয়ে দেখছে সত্যিই কিন্তু আমাদের দেশের সম্পদ প্রচুর আছে, প্রচুর। অনেক দেশের তুলনায় আমাদের দেশে প্রচুর সম্পদ আছে। সে প্রাকৃতিক সম্পদ বলো বা অন্য যত ভোগ্যপণ্য বলো, যা কিছুই, সব কিছু, মানে মোট কথা মানুষের প্রয়োজনীয় যে সম্পদ প্রতিদিনের সবটাই বাজার আছে বলতে সেই সম্পদ দিয়েই আবার বাজারগুলো তৈরি হয়। মোট কথা আমাদের নেই এমন কিছু নেই, আছে সব। খুবই মানে সৌভাগ্যশালী একটা দেশ আমাদের সারা পৃথিবীতে। এরা ক্ষমতায় বসে যখন সেগুলো আবিষ্কার করে যে বিশাল ধনসম্পদ, এদের মাথা খারাপ হয়ে যায় প্র্যাকটিক্যালি, মানে একদম ব্যবহারিক অর্থে। ওই কাশিমের মতন কোনটা নেবে, কোনটা কি করবে, কি করে লুটপাট করবে, মাথা খারাপ হয়ে গিয়ে ভুলে যায় না কাণ্ডজ্ঞানের নিজের ক্ষেত্রে ঠিক থাকে। তখন এইবারে বন্টন ব্যবস্থা নিজেদের মধ্যে কিছু সহযোগীদের জোগাড় করে আশেপাশে, এবং সেই সহযোগীরা শিক্ষিত মানুষরাও, তুমি যাদের বলছিলে বুদ্ধিজীবী, আমি তাদের কটাক্ষ করছি না, কিন্তু যে নাগরিকদের কাজ করার কথা ছিল জনগণের হাত থেকে পাওয়া ক্ষমতা নিয়ে, যারা ক্ষমতাধারী হয়েছে তাদের উপরে নজরদারি করা, নিয়ন্ত্রণ রাখা, তাদেরকে ডেকে এরা বুঝিয়ে দিল যে এইসব আমরা পেয়েছি, বাটোয়ারা সবার মধ্যে হবে, অতএব আমরা ভুলে যাই, একদম আত্মহারা হয়ে যায়। আমার মনে হয় সেটা। আমি নিজেও অনেক ডাক পেয়েছি, অনেক 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 মানে দুটো দলের সময় ডাক পেয়েছি, কিন্তু ডাকে সাড়া দিতে পারি না। ভাগবাটোয়ারা হবে সেটা তো জানি, সুতরাং যেতে পারবো না, ওদের সঙ্গে লড়তে পারবো না। মানে আর আমার কথাটা আলাদা, আমার তৃষ্ণার বিষয়, আগ্রহের বিষয় অন্য তো। আর এটা এত কঠিন কাজ আমি জানি বলে আমি জানি আমার দ্বারা হবে না। সারা দেশবাসীর অভাব দেখলে আমি তো পাগল হয়ে যাব যে আমি সবার অভাব কি করে মেটাবো, কাদের সহযোগিতা পাবো। আর এরা যখন অন্যের অভাব ভুলে যায়, নিজেরা যে অভাবের জায়গা থেকে এসছে, আজকে দেখা যাচ্ছে আজকে যারা নেতা নেত্রী হচ্ছেন তারা কিন্তু খুব অভাবগ্রস্ত পরিবার থেকে উঠে এসেছেন। এসে কিন্তু দুর্ভাগ্য আমাদের, তারাই ভুলে যায় অভাবী মানুষের দুঃখ কষ্ট। আমাদের দেশের 80% মানুষ এখনও অভাবের। আজকে পেপারে পড়ছিলাম যে 64 লক্ষ মানুষ, বোধহয় 64 লক্ষ দেখলাম কিনা, শিশু অভুক্ত হয়ে নাকি ঘুমাতে যায়, একেবারে খালি পেটে ঘুমাতে যায় দেশে। একটা রিপোর্টও বেরিয়েছিল যে ইংরেজ আমলের থেকে এখন বৈষম্য আরও বেশি, কিছুদিন আগে একটা রিপোর্ট। এটা ঠিক, আমার বাবারা বলতেন যে ইংরেজরা বিদেশি ছিল, কিন্তু ওরা দেশটার অনেক উন্নতিও ঘটিয়ে গেছে। মানে মুশকিলটা সত্যি, তুমি খুব একটা প্রাসঙ্গিক কথা তুলেছ। ওই গালিগালাজের প্রসঙ্গ থেকে হয়তো আমরা একটু সরে যাচ্ছি, তবুও
বিদেশি আমলের সঙ্গে আজকের আমলের তফাৎটা কোথায়? তারা তো শোষণ করতেই এসেছিল, তারা তো শোষকই ছিল। আমাদের দেশের সম্পদ লুট করাটাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু তবুও এই দেশে এমন কত কিছু ব্যবস্থায় রাখো, শিক্ষা ব্যবস্থা তার মধ্যে বড় বড় বিল্ডিংগুলো দেখো, বিদেশি আমলে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সরকারি অফিস আজকে ভেঙে পড়ছে, সেগুলো তারা করেছিল। সেখানে তারা কিন্তু করেনি, কার্পণ্য করেনি। তো আমি তাদের জয়গান গাইছি না, তারা বিদেশি। মুশকিলটা হচ্ছে আজকে স্বদেশি শাসকরা সমস্ত লজ্জা, শরম, ঘৃণা, ভয়, মানুষের নিন্দা ইত্যাদিকে ত্যাগ করে নিজেদের মধ্যে গালাগালির প্রচলন শুরু করে দিয়ে আমি করেছি, তুই করিসনি, এই ধরনের কথা। মানে আমি গালাগালি তো আর দিতে পারবো না, তো তুইটাও আমার কাছে গালাগালি মনে হয় কখনো কখনো। আমি করেছি, আমাকে এখন ধরা হচ্ছে, তোরা করিসনি। এই হচ্ছে এখন প্রতিযোগিতা নয়, দ্বন্দ্বের ব্যাপার রাজনীতি জগতে। তারা তাদের কী নিয়ে দ্বন্দ্ব? ওই দেশের সম্পদ নিয়ে। বিদেশিরা যে সম্পদ লুট করে চলে গেল এবং তার আগে দেশটাকে টুকরো করে দিয়ে গেল। আজকে স্বদেশি শাসকরা, একটা তুমি নাম করো, ভারতবর্ষের মাথায় বসে আছে, রাজ্যের মাথায় বসে আছে যে শাসকরা, সেই শাসকরা কি দেশের সম্পদ সবার মধ্যে সমানভাবে, যেটা গান্ধীজি বলেছিলেন সর্বোদয় আন্দোলন। আমি খুবই মানে সর্বোদয় আন্দোলনের আমি খুব মানে কী বলবো, খুবই চাই যে এই আন্দোলনটা আজকে হোক। সর্বোদয় আন্দোলন হচ্ছে সমস্ত কিছু সব মানুষের সমান হবে। আমাকে যদি বলা হয়, আমি সত্যি দুর্জয় একেবারে আন্তরিকভাবে বলছি, আমার যেটুকু যা আছে, আমার যেটুকু শুধু প্রয়োজন সেটুকু রেখে বাকিটা তোমাকে দিয়ে দিতে হবে সর্বজনের স্বার্থে, সবার ভাগ সমান হবে বলে। আমি এক্ষুনি দেব, আমার পরিবারের সবাই দেবে।